ভালো থাকেন ভাই, আবার দেখা হবে। শ্বশুর শাশুড়িকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি ঈদ করতে। অনেকদিন পর বাকরা হইলাম, ধরা খাইলাম অনেকদিন পর। কাঁদতেছেন কেন? আল্লাহ আনন্দের বিষয়। ইনশাআল্লাহ ঈদের দিন আরো ভালো দেখা যাবে ইনশাআল্লাহ সবাই একসাথে করলে। ঈশ্বর দিতে আব্বু অনেক দিন পর লাঞ্চ করতেছে, কেমন লাগতেছে? তা আবার শিল্পী আন্টির হাতে রান্না হয়ে গেল না, হয়ে গেল না, ফুল ফুটবে তারপরে আবার নতুন করে গাছপালা লাগানো, বাড়ি রং করা। ওরে আপনার আপা সেই রঙে আছে দর্শক। সুখবর সুখবর সুখবর, সিদ্ধাতুল 3 দিন ধরে এই যে আমরা রেস্ট দিব আপনাকে, আপনাকে আমরা শোয়ায় বসায় খাওয়াবো। বাবা তোমাকে ঈদে আমি এত মিস করছি। আমিও। ঘরে যদি এগুলো বানানো যায় তাহলে শো পিসের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা মাত্র 2-3 ঘন্টার মতন ঘুমাইছি। ঈশ্বরদী থেকে যেভাবে ঢাকায় আসি, ঢাকা থেকে ঈশ্বরদী ভাবে যাচ্ছি, এমন একটা ফিল লাগতেছে আমার। সবার লাগেজ মোটামুটি ফাইনাল লাগেজ এটাকে বলে। সাইফানের ব্যাগও ওখানে আছে। সাইফান রেডি হয়ে গেছে ফজরের নামাজ পড়ে। আমি আমার সব ডিভাইসগুলো রেডি করে ব্যাগের মধ্যে ঢুকাইলাম। আম্মু রেডি? বাড়ি যাওয়ার আনন্দ শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে এই দিনটা আনলো, অনেক অনেক রহমত আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাদের কাছে সালামতে নিয়ে যাচ্ছে। দাদার সাথে যাচ্ছি, হ্যাঁ, সাইফানুর রহমান। আব্বু আর সাইফান নেমে গেছে আগেই। আমি সব কিছু চেক করলাম, পানি টানি গ্যাস লাইন টাইন সব বন্ধ আছে ভালোভাবে। যাওয়ার আগে একটা অস্থিরতা কাজ করে না, সেইটা হচ্ছে আমাদের সাথে। অনেক দিন পর বের হওয়া। শেষ একবারে ফাইনাল চেক করে করে সব দরজার লক লাগাই দিছি। আম্মুর ঢাকা থেকে ঈদে যাইতে কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে, খারাপও লাগতেছে। এতদিন ছিলাম, আপনি আবার আমাদের সাথে চলে আসেন, আমারও ভালো লাগতেছে না, কেমন জানি ফাঁকা 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 সব। ওই ঘরটা লাস্টে ঢুকে খারাপ লাগতেছিল, কেমন জানি। সেটা দাদার পায়ের নিচে নিতে হবে। চলো ঠিক আছে ভাই, ভালো থাকেন, দেখা হবে আবার। ভালো থাকেন ভাই, আবার দেখা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করিও, সুন্দরভাবে যেন ঈশ্বরদী যাইতে পারি সবাই মিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন আমাদের পথটাকে সুন্দর করে দেয়। পাশে আছে আমাদের আইনাল ভাই। আইনাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আইনাল ভাই আমাদের সাথে আমাদের নতুন সঙ্গী। আগে ছিল অনেক ভাই ব্রাদাররা। সাধারণত আমাদেরকে ঈশ্বরদী যতবারই নিয়ে গেছে অলি ভাই। অলি ভাইকে অনেক মিস করতেছে। অলি ভাই আমাদেরকে কমপক্ষে 3-4 বছর তো নিয়ে গেছে। ভালো লাগতো আর কি ভাইকে। ভাই এখন অন্য একটা জায়গায় জব করে আর কি। ঢাকার পরিবেশটা হচ্ছে বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ। এখন রাস্তায় যদি কোথাও পানি না জমা থাকে আর যদি জ্যাম না পাই, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় তাড়াতাড়ি পৌঁছায় যাব। আমরা যে সময় বের হইছি এই সময় মনে হয় না এরকম একটা জ্যাম পাবো। আব্বু কি অবস্থা? আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ। স্মৃতিগুলো মনে পড়তেছে। এমনি আসতাম, এই স্টাফ কোয়ার্টারের ভিতর দিয়ে বাড়াইতাম, তারপরে ওখান থেকে আসি এই যে এখান থেকে বাড়াইতাম, এই মার্কেটে গুলাতে জিনিসপত্র সবজি কিনতাম, তারপরে এখানে ফল ফ্রুট কিনতাম, আনারস কিনতাম, আম কিনতাম, কদু কিনতাম, তারপরে এইগুলো সবজি টবজি কিনি। সামনে ওই একটু আগে গেলে পরে মাছ সমানে মাছ বিক্রি করে। আম্মু কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। সাইফান ওকে? সাইফান ডায়েরি বের করে লেখা শুরু করছে। কি লিখতেছে সেটা ঈশ্বরদী যায় আমরা দেখাবো আপনাদেরকে। আব্বু আম্মুকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে ঈশ্বরদী যাচ্ছি। এটা যদি কাউকে আমি 6 মাস আগে বলতাম, সবাই বলবে কি আর কি করিস, ফাইজলামি করিস। কিন্তু দুনিয়াটা আল্লাহ যে কার কপালে কখন কি লিখে রাখে আমরা জানি না। যেমন আমরাও তো এটা চিন্তাও করতে পারছিলাম এইভাবে আমরা এখানে 6 মাস থাকবো। তারপর আরেকটা কথা কি, আমরা যে ঈদ করছি ঢাকাতে, এটাও কিন্তু গত যে রোজার ঈদ করছি, এটাও একটা আমাদের অসম্ভব কথা, একটা ইতিহাস। যাই হোক, আব্বু সুস্থ আছে, আমাদের মাঝে আছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর প্রিয়জনরা সবাই ঈশ্বরদীতে অপেক্ষা করতেছে, আবারও সেই পুরনো আনন্দ সবাই মিলে করা। আসলে সবারই এখন বয়স হচ্ছে। সবাইকে আমি একটা কথা বলবো, নিজেদের খেয়াল রাখেন। আর যে কোনো রোগ একটু আর্লি যদি সম্ভব হয় ডায়াগনোসিস করার চেষ্টা করেন, ফাইন্ড আউট করার চেষ্টা করেন, একটা ফুল বডি চেক আপ করান,
কারণ প্রিয়জন যখন অসুস্থ থাকে তখন দুনিয়াটা এলোমেলো হয়ে যায়। আমার কাছে এখন পর্যন্ত আমার দুনিয়া এলোমেলো মনে হচ্ছে, হয়তো ঈশ্বরদী পৌঁছানোর পরে একটু স্টেবল লাগবে। লাস্ট মোমেন্টে আমি আমার ড্রোনও নিলাম, যেহেতু সাইফান আমার এবার ড্রোনের দায়িত্ব নিছে, তারপরেও মনে হইলো যে না, আরেকটা ড্রোন আমারটা নিয়ে যাই, যদি কোথাও যাই বাহিরে তখন কাজে লাগবে। আমরা 5:30টায় রওনা দিয়ে দিলাম। আর আজকের জার্নির পরে বোঝা যাবে আব্বুর শরীরটা কেমন, কারণ আব্বু এতদিন কোনো লং জার্নি করে নাই, ঢাকার মধ্যে 1-1.5 ঘন্টা। আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ আব্বু সবকিছু ভিতরে ভালো হয়ে যায়। এটাই টুল নিছি আব্বুর পায়ের নিচে। আব্বু দিছেন তো টুল আছে এখানে, টুল উঁচু আছে, এমনি টুলের দরকার নাই। এই যে উপরে হাই লেভেলের সিট আছে, এখানে যে জায়গা আছে না পাবো খুঁজে রাখুন। হ্যাঁ হ্যাঁ, এটা রাখছে, এটার দিকে ভালো আছে, পাও সেফ অ্যান্ড সিকিউরিটি আছে, সমস্যা নাই। আর এখানে একটু ধরে একটা নিচে ভিতরে বেল্ট আছে, আর একটা উপরে দিয়ে রাখি দিছে। গরুর হাটে এখনো গরু সেই আসে নাই, মানে এই কয়দিনেই আসবে। আরো আসবে। সাইফান বলতেছে শিল্পী খেলা আমার সব ঘর বাড়ি এখন গুছাবে আর রান্না করবে। গুছানো শেষ, না খালামা এখনো ঘুমাচ্ছে বাবা। মুছবে, না কিছু না, রান্না করবে। ম্যারেজ ডেটে গিফট দিয়েছিল এক আপু এই ব্যাগটা, এই ব্যাগটাই নিলাম। আম্মুর কাছে এটা খুব ভালো লাগতেছে, মানে ব্যাগটা ইউজ করে অনেক শান্তি। কালারটা সুন্দর, সাইফানেরও ভালো লাগতেছে। কালকে আমি ব্যাগটা যখন মানে নিয়ে আসার জন্য রেডি করতেছি, তখন আপুর হাতের চিঠিটা পাইছি। এই যে সুফিয়ানস কালেকশনের এই পেজ থেকে পাঠাইছে আপুটা, খুবই ভালো লাগছে। চিঠিটা থাক, দেখি, দেখো তো অনেক সুন্দর। অনেক সুন্দর না, গোটা গোটা লেখা, তোমার নানির লেখা এমন। আমরা প্রথমে একটু জ্যাম পাইলাম, এই থাকে আমরা হালকা পাত্রা একটু। এই যে আর গরু, কেক খাচ্ছে গরু কই? তুমি যখন ভিডিও দেখছি দেখছি দেখছি। 6:20 আমরা ইপিজেড এর কাছাকাছি চলে আসছি, আর প্রথম জ্যামের দেখা দিল। আসলে এখানে কাজ হচ্ছে, যে কারণে এখানে সব গাড়িগুলো একটু স্লো হয়ে গেছে। কিছু টাকা সেভ করে। বাজে 6:45, আমাদের প্রথম ব্রেক রসুলপুর, এটা টাঙ্গাইল। সাইফান আর আমি একটু ওয়াশরুমে গেলাম, আর কেউ বের হয় নাই, দোকানপাট খুলে নাই, ইটস টু আর্লি। ক্ষুধা লাগছে। তুমি আর ড্রাইভার ভাই খাও। তোমরা খাইছো? খাবে না? আমরা পরে খাচ্ছি, তুমি খাও আগে। সাইফান খাও একটা। ভাই আল্লাহর রহমতে ট্রাফিক জ্যাম পাই না, আর আশা করতেছি আর পাবো না। আমরা এলেঙ্গা রিসোর্টের ভিতরে, এখানে হলো চা খাওয়াবে আমাদেরকে। জাস্ট চা। ড্রাইভার ভাইকে বলছে চাটা ভালো কোথাকার, ভাই এখানে নিয়ে আসছে। ভালোই তো আম্মু, এ তো ঢাকনা বন্ধের মতনই লাগে দেখতে। হ্যাঁ, আচারটা দেখে, এই আচারটা দেখে না ঢাকনা বন্ধের মতনই লাগতেছে। রেসিপি অনেকেই তো বানাচ্ছে, এইদিকেও আসতে পারে। শ্বশুর শাশুড়ি কিনে শ্বশুর বাড়ি যাচ্ছে ঈদ করতে, তার তো একটা অন্যরকম রং। আব্বু সুস্থ থাকলে বেশি আরামই লাগছে। আব্বু তো সুস্থই, থেকে এখনো তো একটা ভয় আছে না, জার্নি করে কোনো ভয় নাই ইনশাআল্লাহ। টেনশন তো আছে। হ্যাঁ লালচে এখানে খাই, বলো একটু। ভালো না? ভালো না? আম্মু নেগেটিভ রিভিউ দিয়ে দিছে তোমার। চিনি মিলাইলে একটু ভালো লাগবে। ঠিক আছে ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো তো? হ্যাঁ। আব্বু তোমার জন্য আমি শুধু মশলা নিয়েছি, হ্যাঁ, মশলা, আদা, লং, আদা, দারচিনি, লবণ। হ্যাঁ ভালো হয়েছে না? হ্যাঁ, শরীরের জন্য ভালো, থ্যাংক ইউ। 1 কাপ চা আমরা খাচ্ছি 80 টাকা কাপ। না খুব মানে দাম অনুযায়ী আপনার চায়ের কোয়ালিটি খুবই। চায়ের পানিটাও তো ভালো মতন ফুটার নাই রে ভাই, কিছু আর বললাম না। পানিটা ভালো মতন ফুটাই নাই, যে ওই যে একটা পানির যে কাঁচা কাঁচা ঘ্রাণটা না, সেটাও আছে। আম্মু তো প্রথমেই মুখে দিয়ে বলছে, আমার কাছে একই অবস্থা। এই যে এখন আমার চা আছে, অনেক দিন পর বাকরা হইলাম, ধরা খাইলাম অনেক দিন পর। La 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 la. Chicken, Steve, love chicken, yeah, that's me. Ooh, mama chicken is ringing the bell. Crispy and juicy, now you have a steak. Ooh, super spicy, love attack. কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুতে উঠবো।
পাশে থেকে আমরা 9 মাস পর ঈশ্বরদী যাচ্ছি, তো জানি না আপডেট কি। ট্রেন চালু হয়ে গেছে তো, ভাই বলছে ট্রেনে হইলে ওই ওখানে চালু হয়ে গেছে। এই যে আম্মুর ব্যাগে ওই দিন 1 নাম্বার গেছে, আমি এখন দেখছি আম্মু ব্লেড দিয়ে কাটা কেন, আম্মু বলে এক মহিলা হলো মানে দুইটা মারছিল, হ্যাঁ মানে 2টা দাগও ফেলাই দিছে, দেখছেন আম্মু সেকেন্ডে বলছি না, খুব সাবধান থাকা লাগে 1 নাম্বার গেলে। সাইফান জিমি চাচ্ছি চকলেট খাওয়াবে আমাদেরকে, জিমির চকলেটটা অনেক মজা। চকলেট তো সেই মজা। হ্যাঁ মালয়েশিয়ারটা, দেখো তো প্যাকেটটা কোনটা, ডেইরি মিল্ক না? হ্যাঁ ফুড ভিলেজের এরিয়াতে আমরা চলে আসলাম, এখানে কাজ হচ্ছে, খুব সুন্দর আগাইছে দেখতেছি। ব্যাগে কালকে ভাইয়া লিচু নিয়ে আসছে, সে লিচু নিয়ে আসে বসে বসে খালি লিচু খাচ্ছি, এই দেখেন। আর রাস্তায় লিচু দেখতেছি, সমস্যা নেই, ঈশ্বরদী যায় খাবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। আম্মু দেখালো সিরাজগঞ্জে বাজারে লিচু ভরা। সাইফান জীবনে এত কলা দেখে নাই, কলা এটা কি করে, সব ঢাকা চলে যাচ্ছে। সাগর কলা না, সাগর কলা, মালভোগ কলা, সব কলাই আছে এখানে। পদ্ম ফুল এক পুকুরে মানে ভরে আছে একদম, চাষ করা। ভ্যানে ভ্যানে তাল, আম, লিচু, গাছে গাছে কাঁঠাল, সব সুন্দর সুন্দর সিনারি দেখে দেখে বাড়ি যাচ্ছি। আব্বুর জন্য বিরু খালু ফুলের তোড়া নিয়ে বসে আছে, চিন্তা করে। বাসার খুব কাছে চলে আসছি, আমাদের পরিবারের মুখের মধ্যে আনন্দের মুখে কি বলে এটাকে, খুশির হাসি। 9 মাস পর আসতেছি আমরা। হ্যাঁ দাঁড়ান ওই ভাইরে জিজ্ঞেস করি। হ্যালো আমার গায়ের উপরে দেখে না, আল্লাহ সাইফান পাগল বানাই ফেললো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অসুস্থ হয়ে যাবার, দাঁড়াও। আসসালামু আলাইকুম। বিরু খালি ফোন দিছিল খালামা, বসে আছে কই ঘরে। ওরে আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। খালামা ফুল দিয়ে দাঁড়াইছে, এই যে সব ফুলের তোড়া, ফুলের মালা, এই যে সব। ওয়েলকাম, থ্যাংক ইউ, খালু কই? থ্যাংক ইউ। দুইটা খালামা আসছে, ওরে আল্লাহ। এই ফুলগুলি হাত থেকে ধরো রে আব্বুর। সব কেমন আছো দিবা? ভালো আছো? কেমন আছেন খালাপা? কাঁদতেছেন কেন? আল্লাহ আনন্দের বিষয়। কঠিনই তো। এই ব্যাগগুলো বুঝাই নিতে হবে তো। চল ভাই কাদাস না, এরা কি করে? এরকম করে গেলে এই দাঁড়াও, আমি একটু ফোনই করব। তাকাই তাকাই দাও, আপু তাকাই তাকাই। আস্তে আস্তে। কি আসো আসো, সারা বুড়ি বুড়ি আল্লাহ করে যাবে রে, এগুলা হয়েছিল আমার করছে সারা বুড়ি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সারা সারা বুড়ি আসছে। এই বিরু খালো কই? আসসালামু আলাইকুম খালাম্মা, কখন আসছেন? চলো চলো আসো। আসসালামু আলাইকুম খালু, কেমন আছেন আপনি? ভালোই, খুব তাড়াতাড়ি আসলাম, একদম রাস্তা ফাঁকা।
না সারা সেই বড় হয় নাই, ছোটই আছে। আমাদের প্রিয়জনদের 3 পিসগুলো এখন সবাইকে বুঝাই দিই আস্তে আস্তে করে। চলে গেছে। ও বিরু আঙ্কেল চলে গেল না? আরে বিরু আঙ্কেলের পাঞ্জাবিটা দিন, বিরু আঙ্কেল এটাই প্রথমে। হ্যাঁ পাঞ্জাবিটা খুব সুন্দর মানাইছে। হ্যাঁ এটা হলো আকাশ। এই যে আকাশ এদিকে আয়, পাঞ্জাবি লে, আগে তুই লে, তোর নামই উঠিছে। পরে দেখা একটু তোর সাইজ হয়েছে নাকি। আকাশের দুইটা। ও আকাশ রোজার ঈদেরটা হলে এদিকে আয়। তাই আন্টি কেমন লাগছে এবারে 3 পিস? সুন্দর না, মিষ্টি কালার। আচ্ছা 3 পিস তো আমরা খুলে দেখাই নাই এখনো। আকাশ ভাই এই তোর হাতাটা ঠিক কর একটু, হাতটা এই তো এইবার ঠিক আছে। 3 পিস পরবে নি দাদি? দাদি 3 পিস পরে পড়তেছে? দাদি 3 পিস পরে? আরে সেই লাগবে তো। ও আমাকে বলছিল এটা কি ওর না? আচ্ছা এটা কালো ফর্সা দুইটা মানুষের মানাবে, সবাইকেই মানাবে। আচ্ছা এটা হচ্ছে ওর না। তারপর জামাটা দেখান। এই হলো জামা। হ্যাঁ এই তো, এইবার আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঈদের দিন আরো ভালো দেখা যাবে ইনশাল্লাহ সবাই একসাথে পড়লে। হ্যাঁ যদি আর এই যে আমাদের আকাশ মিসিং পাজল ছিল। মডেল সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মন শান্তি হয়ে গেল। আপনারা সবাই বানাইতে যান তাড়াতাড়ি, দেরি করেন না। এইখান থেকে এখানে হাতা। ও এটা সামনে আর এটা পিছনে। কেমন লাগলো শিল্পী আন্টি? কালার সুন্দর না, মিষ্টি কালার। শোভা পছন্দ হয়েছে? মানাবে, খবর সবাইকে মানাবে ইনশাআল্লাহ। জুবারটাও নিয়ে যান মনে করে। হ্যাঁ সিরাজ আঙ্কেলের পাঞ্জাবি বুঝাই দেওয়া হচ্ছে। আকাশ এখন দিয়ে আসছে শিল্পী আন্টিকে। আর বিরু আঙ্কেলেরটা হ্যাঁ 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 দিয়ে আসেন। রংপুরের প্যাকেটটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ আর আল্লাহর রহমতে সবাই জামা কাপড় নিয়ে বানাইতে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই খুশি নাই তো, গত ঈদে তো কেউ পায় নাই। ঈশ্বরদী পৌঁছে গেছি। আমার ঘরের থেকে আজকে অনেক দায়িত্ব নেওয়া এখানে। আমার বুকটা পাতলা হইলো। সবাই দোয়া করবেন। আর আমার কিছু চাওয়ার নেই। এখন আমরা ফ্রেশ হব, গোসল করব, তারপরে খাওয়া দাওয়া কি হয় হোক। শিল্পী আন্টি অনেক রান্না করছে। তুমি তো পুরো লাল হয়ে গেছে দেখি, অনেক গরম ঈশ্বরদীতে আমার কাছে লাগতেছে। শিল্পী আন্টি অনেক কিছু রান্না করছে। এটা কি গরু, এটা মুরগি, এটা কি আন্টি খাসি? ওরে বাবা, ডাল, তারপরে সবজি, খুব সুন্দর সবজি দেখাচ্ছে চিংড়ি দিয়ে। এটা মনে হয় কাটুয়া ডাটা, লাল শাক, পিয়ালি মাছ, পোলাও আর আম ডাল। ও বেশি দিয়ে না, বাস 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 বাস। সাইফানের স্পেশাল মুরগি। এখন আমার অনেক খিদা লাগছে। আমি খাই দিয়ে ঘুমাই যাবো। আমার চোখে মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আমার তাকায় থাকতেও কষ্ট হচ্ছে। আমার চোখ খুব ব্যথা করতেছে। খুব সুন্দর রান্না, হ্যাঁ একটু অন্যরকম রান্না। আমি জীবনেও রান্নি কোরমা, তোমরা রান্না করো না, সেই কোরমা একটু ঝোল দিই। আমি লেবু চিপে খাও খালি ঝোলটা। কোরমা আপনি চিনি দেন নাই, খালি পেঁয়াজের মিষ্টি খুব কম দিচ্ছি।
অন্যরকম না, রান্নাটা পুরাই অন্যরকম। সিদ্ধাতুলের স্কুল ছুটি দেয়নি, 20 তারিখ বলে ছুটি ওর। আমরা আসবো দেখে সিদ্ধাতুল খালামার কাছে 3 দিন থেকে আছে। কে সিদ্ধাতুল? স্কুল ঈদে ছুটি দিবে না? দিবে 4 তারিখে। খালামা কাটুয়াটার সাথে কাঁঠালের বিচি দিছে, খুবই মজা লাগতেছে। ঈশ্বর দিতে আব্বু অনেক দিন পর লাঞ্চ করতেছে, কেমন লাগতেছে? তা আবার শিল্পী আন্টির হাতে রান্না। সব বোনের ভালোবাসা, সব আত্মীয় স্বজনের ভালোবাসা, বোনের সন্তানদের ভালোবাসা, এটা দিয়ে টাকা দিয়ে কিনা যাবে না। কারো ঘরে তুমি দোর করে বাড়ি করে আনবে ভালোবাসা না, কাউকে যা দোর করে টানি নিয়ে ভালোবাসা না। সেই স্বাদ হয়েছে আমডাল। সিদ্ধাতুল, তোমার পারা আম স্বাদ তো হবেই। মাশাআল্লাহ। Many hours later. খালাম্মা হলো এদিকে আম, লিচু, জাম, যত ফল আছে, কলা, তারপরে এদিকে ডিম সিদ্ধ, এদিকে হলো এটা হলো কি পায়েস। দুপুরে ভাত খায় শুয়েছি, বাজে 6:30। এখন টের পাইছি, মানে নামাজ খালি পড়ে আসছি আর হুশে খাচ্ছি না, গদগদ করে খাচ্ছি, কি হচ্ছে বুঝতেছি না। আব্বুর বাগানের আম, মিষ্টিটা খুব সুন্দর, হালকা, ফ্লেভারটা খুব ভালো। এটা গাঢ় মিষ্টি, ওইটা খাইলে হালকা। আমি শিল্পী আন্টির হাতের পায়েস খাইছি তো এই জন্য আমার কাছে মিষ্টি হালকা লাগতেছে। ওই যে লখনাটা হালকা। খালামা 2 রকম আম কাটছে। সাইমা খালামার কাছে খালাম্মা এই ওদের কাছে এত আম আইছে বলার মতো। কে খালামা? হ্যাঁ, উঠানের গাছে আমি জীবনে প্রথম দেখলাম। আমাদের আছে, চলো চলো আর ওদের ডেকে আনি, চলো। হিসাব কিতাব ক্লিয়ার করলাম। চলো ছাদটা দেখে আসি। শিল্পী আন্টির গাছগুলা দেখতে দেখতে চলেন। আমার গাছগুলো সবাই পছন্দ করে। খুবই সুন্দর হয়েছে, গাছ আর সিঁড়ি সবই সুন্দর আছে। সাদা টাইলস লাগিয়েছে। হ্যাঁ, সাদা টাইলস মনে হচ্ছে। সাদা টাইলস লাগিয়েছে। সব চকচকে করতে কিভাবে কষ্ট আল্লাহ জানে। সাদা টাইলস লাগিয়েছে না? খালামা সব পরিষ্কার করতে পরে 1 মাস। এগুলো ঘরে এমন ঝুল হয়েছে। আকাশে ওই নিচে ওই যে রুমে ইকরা মারা রান্না করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, كيف حالك ونستعين কোথা থেকে যোগ হইলো? ওয়ানাস্তাইন এটা আমি নিজে বানাইছো। কিতা খবর? ভালো নেই? আছে এই যে ও আমাকে একটা জিনিস দিছে। সেটা কি? এটার ভিতরে চকলেট আছে, মানে এটা খাওয়ার পরে ডায়রিয়া মনে করে নির্ঘাত। ছোট ছোট সাইফানের আর হলো ডিম সিদ্ধ করে রাখছে। দেখতে থাকেন গাছগুলা সুন্দর। আরে আম আম ধরছে সুন্দর। এই যে আম, ওরে আম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে ওখানে দেখো বাবা। কোথায়? ওই যে ভিতরে ও, আরো বড়। তোমার মতো নেই নাকি? না, আমার তো ছোট গুটি। খালামার ড্রাগন বড় হবে এমন ইনশাআল্লাহ। যাই দেখবো নাকি, আম্মু বলতেছে হয়ে যাবে। এই যাই এই দেখো আম, সুবহানাল্লাহ। কোথায় আরেকটা? 2টা এখানে, 2টা ওই যে আরো ধরছে। দেখছো ওখানকার 3টা ওখানে দেখছি। হ্যাঁ, এগুলা তো সুন্দর মিষ্টি না? এটাতে তো এটা সুন্দর বাতাস আছে ঈশ্বর দিতে। ঘুম থেকে উঠে এখনো আমি নেশায় আছি, মানে ক্লিয়ার ঘুম হয়নি, আর হওয়ার কথাও না। ও, তোমার গুটির সাথে মিল পাওয়া গেছে, একটা গুটি ছোট ছোট। তার মানে এটা হয়ে গেল না? হ্যাঁ, হয়ে গেল না, হয়ে গেল না। ফুল ফুটবে তারপরে ফুলটা এত বড় হবে, তারপরে ফুল ফুটিছে কেবল। যদি বাঁচি যায় তাহলে তাহলে? এটা বাজে গেল। পানি যাত্রা আমাদের বৃষ্টি নাই এদিকে। আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ বাঁচতে পারে। এবার আমরা এটা ধরেছে কত ওই গাছটা। খেজুর। দেখো ও হ্যাঁ, মোবাইল ব্যাগ আছে, দাও ঝুম করে দেখাই। আমার কুসুর গাছ আসি দেখি মরিচ চোষা উঠে গেছে, সব ছাটাই বাছাই করে। আবার বাঁচে গেল আবার। হ্যাঁ, সময় লাগে তো। এই ওদের খেজুর গাছে সুন্দর, এই ইয়াগুলো সুন্দর হয়েছে, ক্রেট গুলা। সব ছিল আমার বাসায় 4টা ছিল। খেজুর গাছটা দেখেন, সবুজের মধ্যে কমলা হয়ে আছে। সুবহানাল্লাহ।
এগুলো খেজুর কি পারে একটু লবণ দিয়ে হলো ভিজাইলেই পাকা খেজুর হয়ে যাবে। এত ধরছে খেজুর, আগে ধরতো খালামার গেছে, এবার এলাকায় ফল বেশি ধরছে। খালামার এবার আমরুপালি গাছে 3টে আম ধরছে দেখেন। আর একটু হোক আম্মু বড়, এই যে একটু লাল লালও হয়েছে, মানে রং আসতেছে, রোদের কারণে হইতে পারে। ফুল ফুটছে। এটা হলো যে থাই পাতা, থাই সুপের পাতাটা না? এটা কি লেমন গ্রাস বলে? লেমন গ্রাস, হ্যাঁ। সিদ্ধাতুল বুড়ি তোমাদের কাছে বলে অনেক আম আসছে। বাড়ি যাওয়া লাগবে না, আমাদের ছাদ থেকে সিদ্ধাতুলদের গাছের আম দেখে ফেললাম। কোন ছাদে? আসো তো দেখে দেখ, ওটা তো অনেক। দাঁড়া দেখি, পাশের বাড়ির গাছে আম ঈশ্বরদীতে আম হয়েছে এবার অনেক। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এলাকার সবার গাছের আম দেখে ফেললাম। খালামার ছাদটা জুম করতেছে কিন্তু গাছটা দেখা যাচ্ছে না, আর একটু হইলেই এই যে এই সাইড দিয়ে এই যে এই যে সিদ্ধাতুল দেখছি ছাদের গাছের আম। খালামার গাছে ফুল পারিও না তাই? আচ্ছা রাখো সিদ্ধাতুলটা, আমি রাখবো। আকাশের কি অবস্থা? আকাশ কেবল এই আছে আম আসতেছে, 2টা আম খেলাম, এখানে একটা, এখানে একটা, এই যে একটা, এই যে এখানে একটা, 2টা এবার আসতেছে এই গাছের আম, এখানে একটা আছে, আর এগুলো একটু পরে আসে। এই গাছের আম কেবল আসতেছে, মুকুল আছে এখন। এই যে এই 2 গাছে নিম গাছ হয়েছে খালামার ছাদে, সুন্দর হয়েছে। লাগাইছি আমি, এত তাড়াতাড়ি এত বড় হয়েছে? বাড়িতে আগেই লাগাইছিলাম। এটা অসুখ বেশি কম হয় নিমের বাতাস থাকলে, তাই বলে না? ভালোই হয়েছে, বড় হয়েছে। জাত নিম অনেক উপকারী। খালামা বলতেছে এই গাছটা ঔষধি কোনো গাছ হবে। মর্জিনা আপাকে অফিস থেকে দিছে? তাই? দেখলাম এই যে পাথরকুচি, দেখো আমার ওই পাথরকুচি যেটা নিয়ে বললো আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এই পাতা, এই পাথরকুচি। পাথরকুচি পা গরম থাকলে একটু পায়ে লাগালে ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে। পাশের বাসার ছাদের গাছগুলো দেখেন, ফুলে ফুল, ছোট ছোট ওই যে গেট ফুলগুলির নাম কি জানি আম্মু? এই ফুলটার নাম কি জানি আম্মু? গেট ফুলের না, না না, গেট ফুলগুলো ওই যে গেটের উপরে থাকে না, কাগজের মতন। হ্যাঁ ওদের ফুল বাগান বিলাস, বাগান বিলাস, কাগজের মতন বিভিন্ন কালারের বাগান বিলাস। আমুর ভাল লাগতেছে, বাসায় আসি চিনতেছেন বাড়ি, বাড়ি চিনতেছে। আব্বু কি করতেছে? আমাদের বাসার টমেটো যেগুলো ফ্রিজে কাটছি ওগুলা 20 চুন। কালকে ও 100 টাকা কেজি টমেটো কিনছে, তাই গল্প শোনাচ্ছে। টমেটোটা ভালো, এলাকাতে টমেটো নাই, যে দূর থেকেও নিয়ে আনা দিছে। ড্রাগন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমারটা হবে, মানে আম্মু এরপরেই গুটিটা উঠবে, গুটি উঠে ফুল হইলেই ফল হবে না? আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ। আমগুলো লাল লাল হয়েছে। খালামার কবুতর সব মনে ঘুম দিচ্ছে, কখন দিয়ে খেলতেছে? বাবা কি খাচ্ছ? ডিম। কি অবস্থা তোদের, কেমন আছিস সবাই? মাশাআল্লাহ। ডিম আছে, বাচ্চা আছে, এই যে এটা বাচ্চা তা দিচ্ছে। এরও বাচ্চা হয়েছে, তা দিচ্ছে। কেবলই ফুসছে, আজকেই হয়তো বা ফুসছে। এই সাদা কবুতরের বাচ্চাটা, এই যে এইটার উপরে ডিম দিছে কেবল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালামা বাসায় এসে সব
অনেক কষ্ট করছে সব কিছু পরিষ্কার করা, তারপরে আবার নতুন করে গাছপালা লাগানো, বাড়ি রং করা। খালামা মানে একটুও রেস্ট পাই নাই, জীবনের উপরে জুলুম গেছে। সিদ্ধাতুল বুড়ি কি খাচ্ছে? সিদ্ধাতুল বুড়ি পায়েস। আমি পায়েস খাইছি ভাত খাওয়ার পরে। কেমন লাগতেছে ঈশ্বর দিয়ে এসে? ভালো। সিদ্ধাতুল আমাদের ছাড়া কেমন ছিল? সিদ্ধাতুল কিছুদিন আমাদের সাথে ছিল, তারপর চলে আসছে। মনে পড়ছিল? খালামার শিউলি ফুল গাছটা বড় হয়েছে। ফুল গাছ এটার নাম কি জানি আম্মু? অনেক ফুল ফুটছে হলুদ কালারের। এটা সাদা দেখছি, ম্যাজেন্টা দেখছি, পেঁয়াজ থাকে নিচে। আরে নামটা খুব সুন্দর। সব নামই ভুলে গেছি কেন, ব্রেন থেকে ফুলের নাম নাই। ব্রেন থেকে ফুলের নাম নাই। তোমার মগ কোনটা জানো? ওইটাই আমারটা চিকনটা। এটা কি? এটাই দরকার ছিল। নেশা হয়ে গেছে কফির, জান চলে আসবে এবার। এখন দেখবো শরীরের মধ্যে দিন দুনিয়া তিনজনেরই হুঁশ নেই। আব্বুর হুঁশ আছে, তাই বলতেছি। আমার আব্বু বলে সব আব্বুর আগের রূপে ফিরে আসতেছে। হিসাব কিতাব কোথায় কি রেখে গেছিল ওগুলো আবার ধরতে হবে না। ব্যাংকের একটু অপেক্ষা, আস্তে ধীরে করুক, কত অস্থির হওয়া যাবে না। ওরে আপনার আপা সেই রঙে আছে দর্শক, ফিলিংসে বসিয়া এক কাপ কফি খাচ্ছে। পরিবেশটা দেখেন, গাছ গাছালি, বাতাস, খালি সূর্যটা নাই, ডুবে গেছে। সুখবর সিদ্ধাতুল 3 দিন ধরে টিকটক দেখতেছে না, এই জন্য আমি সিদ্ধাতুলে কি খাওয়াবো? মিষ্টি। কংগ্রাচুলেশন। তুমি টিকটক দেখি না, ও হচ্ছে ইউটিউব শর্টস দেখে, তাও আবার টিভিতে। কিন্তু এই হচ্ছে টিকটক খোর। এখন ধরো আমি আর সিদ্ধাতুল একটা ডান্স করবো। হ্যাঁ, টিকটক ডান্স। রেডি? দেখি সিদ্ধাতুল এখন কি টিকটক করে। এইটা না, শিখাও না একটু প্লিজ, শিখাও না প্লিজ। আমি করবো তো, তুমি আর আমি আর তুমিও। হইল না? অনেকদিন পর মাগরিবের আজান শুনতেছি ঈশ্বরদীর ছাদ থেকে। লেটস গো ফর প্রেয়ার। চলো নামো। আম্মু লাগাই দাও গেট। সাইমা আন্টি চলে আইসে। আন্টি কেমন আছেন? আন্টিকে আপনার যাওয়া নাই, ক্লোজ লক এখানে। কিছুদিন একটু ভালোবাসা নেন আমাদের। এই যে আমরা রেস্ট দিব আপনাকে, আপনার শোয়ায় বসায় খাওয়াবো। 15-20 দিন নো এন্ড, আর যাওয়া নাই, শেষ। বুঝিয়া পাইলাম এবং মাশাআল্লাহ সুন্দর লাগছে। আর এই যে আম্মুর বানায় একবারে নিয়ে আসছি, সব দেখাচ্ছি। আবার আমাদের ঈদের জামা এই যে কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছে আমাদের আপা, সেটা আমরা দেখতে পারি নাই কালকে বৃষ্টির কারণে। আবার আসতে ব্যাগে ঢুকাইছি, সেটা এখন সবাই মিলে দেখতেছি যে আপা অনেক সুন্দর করে দিয়েছে। লেস্টেজ এই যে গলায় দেখো কি ডিজাইন করছে। আচ্ছা, ঈদের দিন তো মানুষ দেখবে নাকি? সবই এখন দেখাবো। ও আচ্ছা, বুক তো দেখতে পারবে না। আচ্ছা দেখেন গলা কাটা ডিজাইন লাগা দিয়েছে। আবার এই যে হাতায়, শোনো, হাতায় দিয়েছে। ডিজাইন তো সবাই বানাতে পারে, কিন্তু মন থেকে বানা দেয় তো কেউ না। ওইটাই না, উনি আমার ভালোবাসে আন্টি, আমাদের সেই আন্টি ও খুব ভালোবাসে। সুন্দর করে বানায়। আপনাকে খুব পছন্দ করছে যে খাওয়াই দিলেন না, দুধ খাবে বলে। খালামা ওনাকে একটা ভাই আর সেই মগ খাওয়াইছিল, বলে কি আপনার খালাটা। শোভা কেমন আছো? শোভা, তোমাকে ঈদে আমি এত মিস করছি। আমিও। এখন শোভা, তোমার জন্য আমি একমাত্র তোমার জন্য একটা গিফট আনছি, আর কারোর জন্য আনি নাই। এত মিস করছি আমরা শোভাকে। আমরা মেইনলি মিস করছি সাইমা আন্টিকে, শোভাকে মিস করছি, বীরু আঙ্কেলকে মিস করছি, আকাশকে মিস করছি, সিদ্ধাতুলকে মিস করছি। হ্যাঁ, খুব মানে আমরা বুঝলাম যে আমরা এই কয়জনই আসলে আনন্দ করি, আর কি আমাদের আত্মার মানুষ এই কয়জনই। হ্যাঁ, ওর আব্বু এখানে কি অবস্থা তোমার? আমি এখানে আসি বসে, আমার মনটা আনন্দ ভরে গেছে। সব বোনেরা আসতেছে, সব নাতি পুতিরা আসতেছে। এলাকাবাসী দেখা করতে আসতেছে। হ্যাঁ,
সুলেমান আঙ্কেলের মা আসছিল মেয়ের জন্য আমি নিয়ে আইছি। এটা হচ্ছে স্পেশাল একটা ফ্যান, এটা আমি নিজেও খুলি নাই এখনো, আমি নিজের জন্য একটা নিছি। আরেক মেয়ে একটু বাতাস খাবি নি? হ্যাঁ, কিন্তু এটা ধরেন ও যখন স্কুল যাবে ও গরম লাগলে এটা ইউজ করতে পারবে। কেমন এটা আমি নিজেও দেখিনি, আনবক্স করে। চার্জ করতে হবে না? প্রয়োজন ছিল না? আলহামদুলিল্লাহ। জোরে চাপ দাও তো, আরো মানে আরো বাটন আছে না? আবার চাপো তো, আবার চাপো তো। ও তিনটা মোড, তিনটা মোড আর কি। দেখো তো ভিতরে কিছু আছে নাকি দেখো তো। আর বের করো তো, বের করো তো। সাইফানের ওর ইংলিশ ওই যে 100 ডে চ্যালেঞ্জের পড়া একটা কেবল, আর কিছু দেয় নাই না? ওকে, একটা ক্যাটালগ আছে। চার্জে দিও, হ্যাঁ আজকে একটু বেশি করে চার্জে দিও, গরমকালে সুবিধা। হ্যাঁ পকেটে রাখতে পারবে, স্কুলে খুব সুবিধা হবে ওর জন্য। কোথাও ঘুরতে গেলেও ব্যাগে রাখার মতন সাইজটা। ওকে, ধন্যবাদ শিল্পী আন্টি। দেখেন জিরাটা খুব সুন্দর না, 1 কেজি জিরা ঘ্রাণ বাড়াচ্ছে। এই যে এসপ্রেসো 57 কফি। আমার এই ফ্রাইং প্যানটা সুন্দর, ছোট্টখাটো, কালকে সকালে ডিম পোস্ট ইনশাআল্লাহ। এই হলো সেই চপার। ক্যামেরাটি চপারটা দেখছিলেন ভিডিওতে? সুন্দর না? কিমা কি সুন্দর হয়, কিমা হয়। ওয়াফেল মেকার টানা হয় না, হ্যাঁ হ্যান্ডেলটা লাগানো হলো। হ্যাঁ সুন্দর, সুন্দর হয়েছে। আমি না ছবিতে ভাবছিলাম একটু বড় হবে, বাট ছোট্ট কিউট এবং কমফোর্টেবল, ধরে হ্যান্ডেলটা ধরে কমফোর্টেবল। আমাদেরকে সেই জিনিস কিনেছে খালামা, কাছে একটা কিনেছে। খালামাকে আগায় দিতে যায়, খালামার সাথে হাঁটতে হাঁটতে খালামার বাড়ি চলে গেছি, যায় নানির সাথে দেখা করলাম, নানি জড়ায় ধরলো, অনেক ভালো লাগলো। অনেক দিন পর নানিকে দেখলাম, নানির শরীরটা দুর্বল হয়ে গেছে। 9 মাস পরে আমার সাথে নানির দেখা। সাদি একটা জামা গিফট করছে, সেটা নিয়ে আসলাম, অনেক সুন্দর। আমার নেভি ব্লু কালার অনেক পছন্দ, অনেক সুন্দর কালার। এটা বানাইতে দেব এখন। এই আর এসে মর্জিনা আপার সাথে রাস্তায় দেখা হয়েছে, মর্জিনা আপা আসছে অফিস থেকে, আপার সাথে গল্প করলাম, মানে গল্পই করতেছি। আর আব্বুকে সবাই দেখা করতে আসতেছে, এখন ভাড়াটিয়ারা সবাই দেখা করতে আসছে। তারপরে আমাদের এলাকার আরও মানুষজন আসতেছে দেখা করতে। তারা আমাদের ঘরটা দেখেন, আপনাদেরকে যে দেখাবো, আমার আসার পর থেকে ওই শক্তিটা হারাই ফেলছি, মনে হচ্ছে আমার হাত পায়ে বল নাই। এগুলো সব খালামা বানাইছে, তো সুন্দর সুন্দর জিনিস বানাইছে। খালামা বললো আমি ঢাকা যাওয়ার আগেই এগুলো বানাইছে, আমি এর মধ্যে বাড়িতে আসি নাই, তো এই জন্য এগুলো দেখি নাই। এই দেখেন শিউলি ফুল বানাইছে, কি অপূর্ব। তারপরে এটাও খালামা ক্লে দিয়ে বানাইছে, উপরে ভিতরে বেলুন দিছিল, ফাটাইছে বেলুনটা আস্তে করে। আমি গল্প শুনছি, দেখেন ঘরে যদি এগুলো বানানো যায় তাহলে শো পিসের আর কিনতে হবে, এমনি বড়লোক লাগতেছে। আমাদের রুমটা, আমাদের রুমের খাটটা খালামা চেঞ্জ করছে। যারা আমার নতুন ভাই বোন 9 মাস আমাকে ঢাকায় দেখছেন, আমাদের বাড়ি দেখেনি, তারা তো বলবেন যে আমি কোথায়। এটা আমার শ্বশুর বাড়ি। এই যে আমাদের আলমারি, ড্রেসিং টেবিল, সব কিছু। এই যে খালামা এটাও বানাইছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি দেখে গেছি আগের বার। খালামা অনেক কিছু বানাইতে পারে। এই দেখেন, এটা হলো লেজ দিয়ে ফুলদানি বানাইছে, এত সুন্দর হয়েছে। দেখো কি বানাইছে, প্রতিটা জায়গায় দেখার মতো। হ্যাঁ কি সুন্দর না? এটা কক্সবাজার থেকে খালামা আনছিল, সেটার মাথায় কি দিয়ে কিভাবে দেখেন শামুক ঝিনুক সেট করে বানাই দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে দেখা হবে। আজকে সবাই ক্লান্ত, জার্নি করে আসছে, এই জন্য এখানেই আল্লাহ হাফেজ। কমেন্ট পড়লাম না আজকে, অনেক ক্লান্ত, অনেক কাজ জন্য বাই বাই।